আচ্ছা ঠিক আছে, আমি ওখানে এইবারটা গিয়ে দেখি, যদি পরিস্থিতি খুব খারাপ দেখি তাহলে চলে আসবো। বউ, তুমি মাকে লক্ষ্য রেখো। মা, তুমি শিউলিকে লক্ষ্য রেখো। আরে আরে আরে, বৌমা কি হলো তোমার? না না মা, কিছু না। ও বুঝতে পেরেছি, চলো কাজ করতে হবে না, ঘরে চলো। সত্যি মা, আমি মনে হয় আগের জন্মে অনেক পুণ্য করেছি, তাই আপনার মতো শাশুড়ি পেয়েছি। শালা, এদের শাশুড়ি বৌমার মধ্যে এত মিল! না না, এর একটা ব্যবস্থা করতেই হবে, নইলে তো আমার বর এদের এত মিল দেখলে আমাকে খোটা দেবে, আর আমার ধেই ধেই করে ঘোরাও হবে না। ও মাসি, দাঁড়াও দাঁড়াও। কি হলো? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? আমার বৌমা মা হবে, তাই আশা কর্মীদের বাড়ি যাচ্ছি। ও, তা বলি তোমার বৌমা কেমন হলো গো? কেন, ভালো। তাহলে তোমার বৌমা তোমার নামে কাল ওইসব কথা বললো কেন? আমার নামে কি বলেছে তোকে? ছি 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 ছি, বৌমা, আমি সারাদিন শুয়ে থাকি আর তুমি কাজ করো? আরে মা, আপনি এসব কি বলছেন? আমি এসব কথা কখন বললাম? চুপ করো, একদম আমাকে মা বলবে না, অসভ্য মেয়ে কোথাকার। খুব ভালোবাসে আমি জানি, কিন্তু হঠাৎ করে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি বাড়ি ফিরছি। আরে অনিদ্দা যে, বাড়ি যাচ্ছ? যাও যাও, তোমাদের বাড়িতে না খুব অশান্তি হচ্ছে। তোমার বউটা দেখতে ভালো, কিন্তু মনটা খুব কালো। যখন তখন তোমার মাকে যা ইচ্ছে তাই বলে, রোজ গালাগালি দেয়। শিউলি গালাগালি দেয়? না তো, এটা তো মেনে নিতে পারছি না। আচ্ছা সুচিত্রা, আমি তো অনেকদিন পর বাড়িতে ঢুকছি, তা বলছি তুমি একটু আমার সঙ্গে আমার বাড়িতে চলো না। না না বাবা, আমি যাব না, তোমার বউ যা। আরে বাবা চলো না, তুমি নইলে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এসো। বলছি তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মা, তোমার বৌমা যে তোমার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে, তুমি কি এর কাছ থেকে শুনেছিলে? হ্যাঁ, এই তো বলেছিল। এই, তোর সাথে কখন আমি এসব কথা আলোচনা করেছি রে? আর লাগছে, ছেড়ে দাও। বল আগে বল, নাহলে তোর ঘেটে রেখে দেবো। বলছি বলছি, আসলে তোমাদের শাশুড়ি বৌমার মিল দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই আমি উল্টো পাল্টা কথা বলেছি। বেরো আমার চোখের সামনে দিয়ে, বেরো। মা, তুমি কি জানো ওর থেকেও বেশি দোষ তোমার, কারণ তুমি নিজের বৌমাকে নিয়ে বিশ্বাস করে পাড়ার লোককে বিশ্বাস করেছো। কেন, তোমার বৌমার প্রতি তোমার বিশ্বাস নেই? বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, চলো বাড়ি চলো। দেখলেন তো বন্ধুরা, সুখের সংসারে আগুন লাগাতে একটা এমন প্রতিবেশী যথেষ্ট। ধন্যবাদ।